চ্যাপ্টার 6.3 এর ক্লাস 3 আজকে এটা শেষ করব। হাইপারবোলা অধিবৃত্তের ফর্মুলাগুলো মনে হয় অলরেডি তোমরা পড়ে নিছো, তো ওইগুলো পড়ে আর সময় নষ্ট করতেছি না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কি কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো, পরবর্তীতে সুযোগ পাওয়া। হোমওয়ার্ক সব পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ধরে নিচ্ছি পারছো, ভেরি গুড। সো আমাদের যেটা বাকি আছে 7, 8, 9 সেই ম্যাথগুলোতে যাব। প্রথমে আমি 7-এর 2 নাম্বার অঙ্কটা দেখাই দিচ্ছি, তার জন্য নতুন কোনো সূত্রের প্রয়োজন নাই। 7-এর 2, তারপরে 9 আর 7-এর 1 আর 8 এর জন্য আমি একটু ক্যালকুলেশন তোমাদের বুঝাই দিব। প্যারামেট্রিক স্থানাঙ্ক এর আগে মনে হয় করছো। y² - 2x² = 2 এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছি। একদম ইজি একটা ম্যাথ। 7-এর 2 প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ y² - 2x² = 2। তোমাদের ক্লাসটা বাদ দিছিলাম, আসলে খেলা হইলে আমার খুবই খেলা নিয়ে আমার একটু বেশি ফ্যান্টাসি। গতকালকে ক্লাসটা বাদ দিছি, আর জীবনও ক্লাস বাদ দিব না। ক্লাস বাদ দিয়ে খেলা দেখে কোনো লাভ নাই আসলে। এই অধিবৃত্তটা কোন টাইপ বলো ভাইয়া? আর অক্ষ কোন অক্ষ বরাবর? y অক্ষ। আর অক্ষ y অক্ষ বরাবর, তাহলে এখানে a² হলো 1 আর b² হলো 2। অনেকেই ভুল করে, x² এর নিচে a², y² এর নিচে b²। আর a greater than b, a less than b টা লেখার কোনো দরকার নাই অধিবৃত্তের ক্ষেত্রে। উৎকেন্দ্রিকতা কি কত হবে? √1 b² + a² / b², b² 2 + 1/2 √3/2। অঙ্ক শেষ। জ্ঞানমূলক না করাইলেও মনে হয় হইতো, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। অনেকেরই উপস্থিতি দেখতে পাচ্ছি না, যাই হোক তোমাদের ব্যাচটা এরকমই হয়, রেগুলারই দেখা যায় যে ক্লাস কেউ আসলে করে না। প্রথম খুব রাগ উঠতো, এখন আর রাগ উঠে না। আচ্ছা যাই হোক, এবারে কি বলছে শোনো। একটি কণিকের আর অক্ষ দেয়া আছে, উপকেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, আর নিয়ামকের উপরে একটা বিন্দু দেয়া আছে। নিয়ামকটা দেয়া নাই। আমাকে বলো, নিয়ামক দেয়া ছাড়া কি অধিবৃত্তের সমীকরণ বের করা যাবে? উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা আর নিয়ামকটা লাগবে না? জি ভাইয়া। ওকে, তো আগে নিয়ামকটা বের করি, তারপরে অধিবৃত্তের সমীকরণ বের করি। কোন সূত্র দিয়ে? PS = EPM। চিত্রটা কি সুন্দর করে। এটা হলো আর অক্ষ, আর এটাকে কি বলে? অনুবন্ধী অক্ষ। আর অক্ষের সমীকরণ দেয়া আছে x - 2y + 1 = 0। সবাই কি বুঝছো? এটা কি দেয়া আছে? জি ভাইয়া, ঠিক আছে। দেখা যাচ্ছে নাকি হারাই গেছে? আচ্ছা, এবার ঠিক আছে মনে হয়, তাই না? আর অক্ষের সমীকরণ এত, আর এইটা হলো নিয়ামক। নিয়ামকের উপরে একটা বিন্দু দেওয়া আছে 2, -3, আর অধিবৃত্তের উপরে একটা অস্থির বিন্দু pxy। এটা হলো উপকেন্দ্র। কত উপকেন্দ্র? 1,1 নাকি? জি ভাইয়া, 1,1। আচ্ছা, তো আমাকে কি করতে হবে বলো? এই কণিকটার সমীকরণ বের করতে হবে। তো প্রথম কথা হইলো, তোমাদের জিজ্ঞেস করি, আর অক্ষ দেয়া আছে, নিয়ামকের সমীকরণ কত হবে? এনিওয়ান ইন দা ক্লাস যে আমাকে ডাইরেক্ট বলতে পারবে? অক্ষ আর নিয়ামক সর্বদা কি হয়? অক্ষ ও নিয়ামক সর্বদা পরস্পর লম্ব হয়। লম্ব হয়।
জি ভাইয়া x plus 2y plus k না ভাইয়া 2x + y + k ও সরি 0 উল্টাও জি ভাইয়া উল্টা পাল্টা জি ভাইয়া ওকে দেয়া আছে অধিবৃত্তের কেমনে বুঝলাম উৎকেন্দ্রিকতা এর মান দেয়া আছে √2 √2 হলো 1 এর চেয়ে বড় ক্লাসের সবাই বলো উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে বড় হলে কণিকের নাম কি হয় হাইপারবোলা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা E = √2 উপকেন্দ্র S 1 1 আর অক্ষের ভাইয়া বারবার ইয়া হয়ে যাচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে কি হচ্ছে ভাইয়া ফোকাস হারাই যেতেছে বারবার। বারবার ঠিক কথা হচ্ছে কেটে কেটে আসছে ফোকাস হারিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও ব্লার ব্লার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। ব্লার আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বুঝতে পারতেছি এটা মোশন হওয়ার কারণে এটা এখন দেখো তো একটু এখন ঠিক আছে, আবার গেছে। হ্যাঁ ফোকাস সরে যাচ্ছে কেন এটা আমি বুঝতে পারতেছি না আমিও বুঝতেছি হ্যাঁ আচ্ছা যাই হোক খিলগাঁও ব্রাঞ্চে এই প্রবলেমটা হয় মানে লাইটের কারণে হইতে পারে আচ্ছা যাক এখন কি ঠিক আছে দেখো তো ফোকাস জি ভাই, আচ্ছা আর অক্ষের সমীকরণ x - 2y + 1 = 0 সুতরাং আমাকে বলো নিয়ামকের সমীকরণ কত হবে 2x plus y plus k 2x + y + k = 0 এই k এর মানটা বের করতে হবে কিভাবে করবা নিয়ামকের উপরে একটা বিন্দু দেয়া আছে যা কত বিন্দুগামী 2, -3 বিন্দুগামী অর্থাৎ শব্দ সিদ্ধ x এর জায়গায় 2 y এর জায়গায় -3 বসাও এর মান কত হয় -1 সুতরাং নিয়ামকের সমীকরণ কত 2x + y - 1 = 0 নিয়ামকের সমীকরণ পেয়ে গেছি আর উপকেন্দ্র আর উৎকেন্দ্রিকতা আগেই দেয়া আছে এবার বলো এই অঙ্ক 4-5 বার করছি আমি আর আগের দুই চ্যাপ্টার মিলাইলে মিনিমাম 10 বার করছি PS = EPM মনে আছে জি ভাইয়া আচ্ছা তারপরেও পরে দিচ্ছি ধরি আই হোপ তোমরা এই যে এগুলা একই জিনিস করতে করতে Pxy অধিবৃত্তের প্রকৃষ্ট বিন্দু Pxy অধিবৃত্তের কোন একটি বিন্দু জানা আছে PS = কত E * PM PS কত ভাইয়া PS x - 1 whole square y - 1 whole square equal to √2 PM হলে কি হবে মডুলাস অফ 2x + y - 1 আর নিচে কি √2 স্কয়ার + 1 স্কয়ার বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাই, তারপরে জাস্ট ক্যালকুলেশন তারপর আমি করায় দিচ্ছি ভাইয়া যেহেতু আমাদের খুবই কম বাকি আছে আমরা এরপরে 7 আর 8 এর অঙ্কগুলো করায় দিলে 7 এর 1 আর 8 এই চ্যাপ্টার শেষ তারপরে আমাদের যে বাকি টাইমটা থাকবে দুইটা রেকর্ড ক্লাস হবে আজকে সেই বাকি টাইমে আমরা 7.2 এর কয়েকটা অঙ্ক বাকি ছিল মনে আছে আমি বলছিলাম কোন একটা ক্লাসের শেষে আমি করায় দিব যা সময় থাকলে তো সেই সময় আসছে আমরা আজকে সেটা করায় দিব নতুন চ্যাপ্টার ধরতেছি না গতকালকে ক্লাস না নেওয়াতে একটা মন্দের ভালো হয়েছে মন্দের ভালোটা হইলো যে এই সপ্তাহেই আমাকে বলবিদ্যাটা ধরতে হবে আর মানে বলবিদ্যাটা আমি চাচ্ছিলাম যে আগামী মাস থেকেই ধরতে তো সেক্ষেত্রে তোমাদের যে ক্লাসটা হইলো না গতকালকে এক্সট্রা ক্লাসটা নেক্সট উইকের পরে নিব বুঝছো আমার কথা
তাইলে অনেকেই আমার কাছে বলবিদ্যাটা পড়তে চাইতেছে, ওদেরকে আমি এই ব্যাচে ইনক্লুড করে নিব আর কি নেক্সট মান্থ থেকে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো স্কয়ার করি। দুই 5 2x + y - 1 হোল স্কয়ার, আর গুণ করে এদিকে 5 আসলো, 5x স্কয়ার + 5y স্কয়ার - 10x - 10y + 10, আর 2 ব্র্যাকেটে x স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + ca। 5x স্কয়ার + 5y স্কয়ার - 10x - 10y + 10, 8x স্কয়ার + 2y স্কয়ার + 2 + 8xy - 4y - 8x, সব বানায় না একবারে কি হয় 3x স্কয়ার, সব ওই পাশে নিয়ে যাই, সব ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে 3x স্কয়ার - 3y স্কয়ার + 8xy + 2x + 6y - 8 = 0। অ্যানসারটা মিলছে কিনা একটু দেখবা। যারা আসো অ্যানসারটা মিলায় জি দেখে ভাইয়া আসি। মিলছে। তো বড় অঙ্কগুলো তো একটু অ্যানসারগুলো মিলায় দেখতে পারলে ভালো। আচ্ছা, সো আমাদের 9 নম্বরও হয়ে গেল। ভাইয়া তোমাদের মনে আছে আমি বলছিলাম দুইটা অধ্যায়ের উপরে একসাথে পরীক্ষা হবে, 6.2 6.3। আজকে ক্লাসের পরে আমি কোশ্চেনটা দিব, আগামী শুক্রবারের আগে তোমরা এক্সামটা দিবা 6.23, অনলাইনে দাও বা কোচিং এ এসে অফলাইনেও দিতে পারো। বুঝছো আমার কথা সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের কি পরামিতিক স্থানাঙ্কের কথা মনে আছে? গ্রুপ 3 তে যাচ্ছি আমি। দুইটা অঙ্ক আছে, 7 এর 1 আর 8। পরামিতিক স্থানাঙ্কের কথা মনে আছে? স্যার এমনি আমাদের কি অসীম তটের সমীকরণ হয়ে গেছে স্যার? ও আচ্ছা, হ্যাঁ, আল্লাহ, ইয়েস, ঠিকই বলছো, অসীম তটের সমীকরণ। হ্যাঁ, আমার ভালো কথা মনে করছো, 3 এর 9 ধন্যবাদ। বাকি। অসীম তট বাকি আছে, তাইলে এটা করার একটু টাইম লাগবে। ঠিক আছে, আমি করাই দিচ্ছি। তার আগে আমাকে বলো, আমি গ্রুপ 3 টা একটু দেখে আসি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক ছিল তোমরা পড়ছো, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অধিবৃত্তের অপরস্থ বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক কত? x, y। এবং পরামিতিক স্থানাঙ্ক কত জানো? ভাইয়া তোমাদের এটা মনে আছে হয়তো, a cos θ আর b sin θ ছিল যখন আমি উপবৃত্ত করছিলাম, তাতে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ মানে 1 হইতো। আর এখানে কি হবে জানো, a sec θ আর b tan θ। ভাইয়া বলো, a স্কয়ার স্কয়ার কাটা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ হবে, এটা মানেও কি 1। আমি কি বুঝাতে পারতেছি? থিটার নাম কি ছিল? থিটা এর নাম কি ছিল? উৎকেন্দ্রিক কোণ। উৎকেন্দ্রিক কোণ। ফ্যান্টাস্টিক। সো পরামিতিক স্থানাঙ্ক আমি একটু আবার বুঝাই বলি, এই ধরো চিত্রকে যদি বুঝাই, এটার উপরে একটা বিন্দু px, y, আর কেন্দ্রের সাথে যদি যোগ করি যে কোণটা উৎপন্ন করে সেটা হলো উৎকেন্দ্রিক কোণ থিটা। তাহলে x হলো a sec θ আর y কত? b tan θ। x আর y হইলো কার্টেসীয় স্থানাঙ্ক, আর a sec θ আর b tan θ কি পোলার বা পরামিতিক স্থানাঙ্ক। বুঝাতে পারতেছি আমি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। এক্সেলেন্ট। এবার
চলো আমরা তাইলে অঙ্ক শুরু করে দিই। দুইটা অঙ্ক আছে, দুইটাই করাই দিব, কোনো হোমওয়ার্ক দিব না, কারণ হোমওয়ার্ক দিয়ে আবার পরের দিন পারবা না, ওইটা আবার করাই দিতে হবে গ্যাঞ্জাম। আচ্ছা 7-এর 1-এ বলছে একটা অধিবৃত্তের উপকেন্দ্র 30, উৎকেন্দ্রিকতা 3/2, তাহলে সমীকরণটা আগে বের করো। আচ্ছা খুব ভালো কথা, 3,0 যেহেতু, তার মানে এই অধিবৃত্তের সমীকরণটা কিরকম? আর অক্ষ x অক্ষ বরাবর না ভাইয়ারা? জি ভাইয়া। এক্সেলেন্ট। সো চলো অঙ্কটা করি। 7-এর 1 আগে সমীকরণ বের করি। ধরি অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা দেয়া আছে e ইকুয়াল টু হলো 3/2, এই ক্ষেত্রে e কত? a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, 3/2 বর্গ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার 9/4, 9a স্কয়ার, 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার, 5a স্কয়ার ইকুয়াল টু 4b স্কয়ার। এক নাম্বার সমীকরণ হইল, হয়তো তোমরা ভুলে গেছো, অধিবৃত্ত হোক বা উপবৃত্ত হোক, উৎকেন্দ্রিকতা ই যদি দেয়া থাকে, উৎকেন্দ্রিকতা ই যদি দেয়া থাকে, তাহলে a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে রিলেশন তৈরি করে রাখবা, বলছিলাম মনে আছে তো সবার নাকি? জি ভাইয়া। আবার উৎকেন্দ্রিকতা, রেকর্ডিং একটু পজ রাখতেছি, হ্যাঁ ওকে। দেয়া আছে এটা, আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দেয়া আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক 3,0। এমনিতে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a e, 0, তার মানে প্রশ্ন মতে a equal to 3 বা a into 3/2 equal to 3, কি এর মান দেয়া আছে? a equal to 2, a square equal to 4। এক নং থেকে 5 into 4, 4b square, so b square equal to 5। তার মানে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ x square by 4 minus y square by 5 equal to 0। আচ্ছা এইটা কিন্তু গ্রুপ 2 এর অঙ্ক, তাই না ভাইয়া? এতটুকু পর্যন্ত অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, ইনফরমেশন থেকে সমীকরণ, এতটুকু হইলে আমি অঙ্কটা করাইতাম, তাই না? এই টাইপের অঙ্ক করছি না এর আগে? জি ভাইয়া। হ্যাঁ, এর পরের অংশটা কি বলছে দেখে আসি। পরের অংশে বলছে এর উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা কত? 3,3.75 নাকি 3,2.5। 3,2.5। ওকে, তো ধরি পরের অংশ 3,2.5 বিন্দু পরামিতিক স্থানাঙ্ক কত ধরবা বলো তো ভাইয়া? সব সময় a sec থিটা, b tan থিটা। প্রশ্ন মতে a sec থিটা equal to 3, a মানে 2, sec থিটা 3, sec থিটা 3/2, cos থিটা হলো 2/3। জানতে চাই থিটা কত হবে? cos ইনভার্স 2/3, ক্যালকুলেটরে কেউ একজন একটু বলো কত হবে? 48.189। 53 ডিগ্রি 32 মিনিট। না, 48 ডিগ্রি 23 মিনিট হয়। cos ইনভার্স 2/3 দেখো, cos ইনভার্স 2/3 ক্যালকুলেটর 48 ডিগ্রি 23 মিনিট হবে। ক্লাসের সবাই দেখছো? জি ভাইয়া। ওকে নেক্সট, 8 বাকি, চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর অসীম তট বাকি আছে, থিওরি পড়ায় অঙ্কটা করাবো। আমি ভাবছিলাম যে খুব একটা বাকি নাই, অসীম তট পড়াই তার 15-20 মিনিট লেগে যাবে, যাক সমস্যা নাই, এটা সুন্দর করে শেষ করি আগে। আচ্ছা এই অধিবৃত্তের উপরস্থ দুইটা বিন্দু আছে,
পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলছে, এইটা আর এইটা। আচ্ছা আমি একটা কাজ করি, -3,0টাই করি, তো বাকিটা পারবা, একই অঙ্ক। 16x স্কয়ার 8 নম্বর অঙ্ক। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ কত আছে? 16x স্কয়ার - 9y স্কয়ার = 144। 144 দিয়ে ভাগ করলে x স্কয়ার বাই 9 y স্কয়ার বাই 16 = 1। এখানে a স্কয়ার = কত? 9, b স্কয়ার = 16। ধরি -3,0 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত? পরামিতিক স্থানাঙ্ক সব সময় a sec থিটা b tan থিটা। আচ্ছা প্রশ্ন মতে a sec থিটা কত তাইলে? -3। a নিচে কত? 3। sec থিটা -1, sec তো জানি না, উল্টে দাও, cos থিটাও -1। তোমাদের কি সবার মুখস্থ cos 180 ডিগ্রি মানে -1? জি ভাইয়া। এটা 180 ডিগ্রি। তাহলে নির্ণেয় পরামিতিক স্থানাঙ্ক কত হবে? নির্ণেয় পরামিতিক স্থানাঙ্ক 3 sec থিটা 4 tan থিটা a sec থিটা b tan থিটা, যেখানে থিটা কত? 180 ডিগ্রি। তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন পণ্ডিত আছো অনেকে যে এখানে থিটার মানটা বসায় দিবা, থিটার মান বসাইলে এটা পরামিতিক থাকবে না, কার্টেসীয় হয়ে যাবে। বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে জি ভাইয়া। আরেকটা বিন্দু আছে, পারবা? 3,3.75 ভাইয়া। হোপফুলি। সো পরামিতিক স্থানাঙ্ক কনসেপ্ট শেষ। লাস্ট কি বাকি আছে? অসীম তটের সমীকরণ। সংজ্ঞাটা শোনো একটু। অধিবৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখা, মনোযোগ দিয়ে শোনো, অধিবৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখা অধিবৃত্তকে অসীমে স্পর্শ করে তাকে অধিবৃত্তের অসীম তট রেখা বলে। আবার বলি, অধিবৃত্তের কেন্দ্রগামী যে সরল রেখা অধিবৃত্তকে অসীমে স্পর্শ করে তাকে অধিবৃত্তের অসীম তট রেখা বলে। সবাই কি আমার কথা বুঝছো? কেন লিখে দিলাম না? বইয়ে সুন্দরভাবে লেখা আছে, বইয়ে প্রমাণটাও করা আছে। আমি প্রমাণটা একটু দেখাই দিই, তারপরে ম্যাথটা কর। আগে সূত্রটা লিখে দিচ্ছি। x স্কয়ার ফর্মুলা অসীম তট, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অধিবৃত্তের অসীম তট রেখা বা অসীম তটের সমীকরণ কত হবে? y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a x। আর উল্টা, উল্টা হইলে সমীকরণ সবই উল্টা হয়। কি মনে হয় জানো? a আর b উল্টায় যাবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আচ্ছা সূত্রটা কেমনে আসলো আমি প্রমাণ দেখাবো এখন। সূত্রটা আগে লিখে রাখো। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা এবার কেমনে প্রমাণ আসলো একটু বলি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এই কথাটা আমি পরাবৃত্তের স্পর্শকের সময় বলছিলাম যে একটা বক্ররেখাকে একটা সরল রেখা যদি স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু কয়টা হয় ভাইয়া? একটা। একটা দ্বিঘাত সমীকরণের মূল একটা হয় কখন?
নিশ্চয়কের মান 0 হইলে যখন নিশ্চয়কের মান 0, স্পর্শক হইলেই তুমি মনে রাখবা সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে। বুঝাতে পারতেছি আমি? জি ভাইয়া ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকো যে চ্যাপ্টার 4 পড়ো নাই, মানে চ্যাপ্টার 4 শুরু থেকে করো নাই, তাদের জন্য আমি একটা কথা বলি। আমার খিলগাঁও ব্রাঞ্চে অফলাইনে একটা ক্লাস হয় রবিবার মঙ্গলবার সন্ধ্যা 6:30। এই ব্যাচে মঙ্গলবার থেকে আমি চ্যাপ্টার 4 মানে বহুপদী স্টার্ট করব। বুঝতেছো আমার কথা? হ্যাঁ, স্যার, কয়টা কখন থেকে? রবিবার মঙ্গলবার সন্ধ্যা 6:30 চ্যাপ্টার 4 বহুপদী স্টার্ট করব। মানে আমার সব ব্যাচে বহুপদী শেষ, শুধু এই ব্যাচটায় বাকি আছে। ও আরেকটা ব্যাচে করাচ্ছি অবশ্য, এটা হলো সোমবার বুধবার, যেটা দুপুর 2টার ব্যাচ শাহজাহানপুরে, ওদেরও করাচ্ছি। শুধু রবি খিলগাঁও ব্যাচে বাকি আছে, ওদেরকে শুরু করব মঙ্গলবার থেকে। আচ্ছা, এবার ওয়াশিংটনের প্রমাণটা দেখি। খুব মনোযোগ, খুবই মনোযোগ। এই যে রেখাটা দেখতে পাচ্ছ, অভিবৃত্তের কেন্দ্রগামী সরলরেখা অসীমে গিয়ে এই অভিবৃত্তকে, এই সরলরেখাটা স্পর্শ করবে। বুঝাতে পারতেছি আমি? জি ভাইয়া। এরকম কয়টা রেখা হওয়া উচিত কে বলতে পারবা? 2টা, তাই না ভাইরা? জি ভাইয়া এই 2টা রেখাকে বলা হয় অধিবৃত্তের অসীম তল। কেউ কি বলতে পারবা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? এনিওয়ান ইন দ্য ক্লাস? এই সি তো মূল বিন্দু, কেন্দ্র দ্বিবিন্দু, y = mx। এক্সেলেন্ট। আর অধিবৃত্তের সাধারণ সমীকরণ হলো এটা। অধিবৃত্তের সমীকরণ কত? আমি এটা প্রুফ করতেছি, একই রকম ভাবে তোমরা এটা প্রুফ করতে পারো বাসায় গিয়ে। অধিবৃত্তের সমীকরণ প্রুফ দেখাচ্ছি আমি, যদিও প্রুফের কোনো প্রয়োজন নাই, কষ্ট করে সব প্রুফ আমি করছি তোমাদের জন্য। ভাইয়া ফোকাস চলে গেছে। ফোকাস চলে গেছে সবাই কি তাই? এই যে এখন ঠিক হয়েছে। একটু নড়লে এই জিনিসটা হয়, কি করব, ভালো লাগে না। আচ্ছা, অধিবৃত্তের সমীকরণ এত, আর অসীম তলের সমীকরণ কত? y = mx 2। এবার শুনুন, এই 2 এর মান একে বসাও। x² / a² minus m² x² / b² = 1, b² x² m² x² = 1। এটার পাশে আচ্ছা, x² কমন নিলাম, b² - m² a² = a² b², a² b² - m²। আচ্ছা ভাইয়া, এটা যেহেতু অসীম তল, বলতো x এর মানটা কত হবে? ভাইয়া অসীমে গিয়ে এটা ছেদ করবে, তাহলে x এর মানটা কি অসীম হবে না? জি ভাইয়া। x এর মান অসীম হবে কখন? যখন হরের মানটা 0। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া ভাইয়া এই হর 0 হইলে সামথিং ডিভাইডেড বাই 0, তাহলে তখন কি মানে এটা অসীম। অসংজ্ঞায়িত হয় না? তো বলবা x এর মান অসীম হবে যদি b² - m² a² = 0 বা b² = m² a², m² = b² / a², a ± b/a হয়। বুঝাতে পারলাম? জি ভাইয়া
তাহলে m এর মান যদি প্লাস মাইনাস b বাই a হয় অসীম তটের সমীকরণটা কি বলবা? y equal to plus minus b by a x। ভেরা আমি কি বুঝাইতে পারতেছি? এই যে এখানে বসাই দিছি মানটা। ক্লাসের সবাই তোমাদের আমি একটা কথা বলে দিই, এখন বলে দিই। অনেক কথা এরকম বলছি, রেকর্ডিং গুলো তো আছে তোমাদের কাছে, প্রমাণ থেকে যাবে। অসীম তট থেকে একটা এমসিকিউ তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, কিন্তু আফসোস অসীম তটের একটা মাত্র ম্যাথ আছে বইয়ের মধ্যে, অনলি একটা। সেটা কোনটা? তিনের 9। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তো এই পার্টটা খালি আমি করাই দিচ্ছি, কিন্তু মনে রাখো ভাইয়া, এই যে অসীম তট, এইটা যে কি পছন্দ স্যারদের, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, ওকে নেক্সট। তিনের 9, এটা দিয়ে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। এরকমই আছে না? দেখো তো, জি ভাইয়া। a স্কয়ার 9 b স্কয়ার 4 অসীম তটের সমীকরণ কি ভাইয়া এই ক্ষেত্রে? y equal to plus minus b by x। b হলো 2, a হলো 3। ভগ্নাংশ রাখা যায় ভাইয়া? না। অঙ্ক শেষ। ক্লাসের সবাই বুঝতে পারছো অসীম তটের কনসেপ্ট? জি ভাইয়া। এর সাথে আমার চ্যাপ্টার শেষ।